দুঃখী কৃষ্ণ দাস। তাই আজ শ্রীমান মহাপ্রভু তিনি আজ সকল ভক্তগণকে নিয়ে আজ নগর কীর্তন করছেন। নগর কীর্তন করতে করতে প্রভু আমার তার ভক্তের সমস্ত পদধূলি তিনি সারায়ঙ্গে লেহন করলেন। যখন তিনি বাড়ি ফিরে এলেন, সচিমা আমার গৌর সুন্দরকে দর্শন করে বলছে, ওরে নিমাই, কে তোর সারায় অঙ্গে এমন ধুলোবালি মাখিয়ে দিয়েছে? দেখলেন যে গৌর সুন্দর আমার চুপ করে রয়েছে। তখন সচিমা নিতাইকে ডেকে বলছে, শোন নিতাই, কাল থেকে আমি আমার নিমাইকে আর ওই নগর কীর্তনে পাঠাবো না। তখন নিতাই চাঁদ বলছে, কেন মা, তুমি তোমার নিমাইকে ওই নগর কীর্তনে পাঠাবে না কেন? দেখ দেখ নিতাই, দেখ আমার নিমাইয়ের সুন্দর অঙ্গে কি যেন ধুলো বালি মাখিয়ে দিয়েছে। তখন নিতাই চাঁদ বলছে, মাগো, কিন্তু তোমার নিমাই যে হরিনাম বিনে থাকতে পারে না, তখন কি করবে মা? তখন সচিমা বলছে, আমি আমার নিমাইয়ের জন্য একটা শ্রীখোল কিনে এনে দেব। আমার নিমাই ওই শ্রীখোল বাজিয়ে নাম করবে। আচ্ছা মা, শ্রীখোল কিনতে তো অনেক পয়সা লাগবে, কিন্তু ওই পয়সাটা তুমি কোথায় পাবে? আমি কোথায় পাবো জানিস নিতাই? শোন তবে, প্রতি দারে দারে গিয়া আমি আছো পাতিয়া আমি ভিক্ষা মাগিব তাই
আমি ভিক মাগিব দারে দারে ভিক মাগিব আমি দারে দারে ভিক মাগিব দারে দারে ভিক মাগিব কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি দারে দারে ভিক মাগিব কৃষ্ণ হলাম বলে দারে দারে ভিক দয়া করে কেউ এখন উঠে আসবে না। বলে দারে দারে ভিক মাগিব কৃষ্ণ তোমার হলাম বলে দারে 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 ভিক মাগিব কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দারে দারে ভিক মাগিব কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দারে দারে ভিক মাগিব আমি নয়ন দলে বুক ভাসে দারে শ্রী গুরু নিতাই গৌরাঙ্গ হরি বল। দারে দারে ভিক মাগিব নয়ন দলে বুঝায় ভিক মাগিব এতক্ষণ গৌর হরি চুপ করেছিলেন, এখন মাকে জড়াইয়ে ধরে বলছে, মা তুমি যে বলছো যে আমি সারা অঙ্গে ধুলোবালি মেখে এসেছি, না না মা, এগুলো এগুলো আমার গায়ে কি জানো, এগুলো আমার ভক্তের পদরজ, আমি সারা অঙ্গে মেখেছি। আরে কেন জানো মা, শোনো তবে, ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু,